আসসালামু আলাইকুম। আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। রমজানে আমরা অনেক রকম ইফতার আইটেম তৈরি করি। তবে যারা আমাদের ঘরের ছোট সদস্য থাকে, ওরা যারা রোজা রাখে, ওদের রোজা রাখার স্পিডটা বাড়িয়ে দেওয়ার জন্য ইফতার আইটেমে কিন্তু ওদের পছন্দের কিছু জিনিস আমরা রাখতে পারি। আজকের ঠিক সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। খুব সহজ, খুব ইজি আর খুবই চমৎকার, যেটা বাচ্চারা খুবই পছন্দ করবে। তো এই যে মুরগির কিছু লেগ পিস নিয়ে নিয়েছি। তো এগুলোকে একটু কেটে নেব। আপনারা একটু দেখেন খেয়াল করে, খুবই সহজ। অনেকে মনে করেন যে এটা অনেক কঠিন, আসলে কিন্তু মোটেও কঠিন না। এরকম ভাবে যে মুরগির উপরের যে হাড্ডিটা থাকে, উপরের অংশটা থেকে একটু কেটে মাংসটা আলাদা করে ফেলবেন। আর এটা স্কিন সহ নিলেই সব থেকে বেটার হয়, তাহলে অনেকটা জুসি থাকে। তারপরে এভাবে মাংসটা ছাড়িয়ে নিতে হবে, একটু নিচের দিকে টান দিতে হবে। আপনারা ভিডিওটা ভালোভাবে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি। ঠিক এভাবে করে করলে কিন্তু ললিপপের মতো দেখতে লাগে, যেটা ছোট বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। তো ওদের জন্যই আজকে আমার এই রেসিপিটা। আমার বাসায় যেহেতু বাচ্চা আছে, আর অন্যান্য যে সমস্ত বেবিরা আছে ওদেরকেও তৈরি করে দিবেন। আর আমার ভিডিও যে সমস্ত আপুরা পছন্দ করেন, ভাইয়ারা দেখেন, তারা চেষ্টা করবেন বাচ্চাদেরকে এই সহজ ইজি রেসিপিটা তৈরি করে দিতে। মশলাও খুবই সহজ মশলায় তৈরি করেছি, ঘরে থাকা যে কোনো মশলা দিয়েই তৈরি করে নিতে পারবেন। এখন চিকেনগুলো আমি তুলে নিচ্ছি প্লেটে। এটা একটু ম্যারিনেট করে রাখতে হবে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ১ চা চামচ করে আদা রসুন বাটা দিয়েছি, ১ টেবিল চামচ লেবুর রস দিয়েছি, ১ চা চামচ গোলমরিচের গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি একটু তন্দুরি মশলা, চিকেন তন্দুরি মশলা। যদি এটা না থাকে একটু গরম মশলা দিয়ে নিবেন, একটু সয়া সস, আর দিয়েছি একটু টমেটো সস, আর একটু তেল। এই সামান্য একটু মশলা দিয়েছি, আর কিছু না, যেহেতু বাচ্চারা খাবে। খুব বেশি একটা ঝাল যাতে না হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। এরপরে চিকেনগুলো দিয়ে ভালোভাবে মশলাটা মাখিয়ে নিতে হবে চিকেনের গায়ে, ম্যারিনেট করে রাখতে হবে। যদি এটা ম্যারিনেট করে ০.৫ ঘন্টা রাখেন তাহলেই এনাফ, এর বেশি প্রয়োজন নাই। তারপরও যদি হাতে সময় থাকে বেশিক্ষণ রেখে দিতে পারেন, ইফতার টাইমের সময় ভেজে নিলেই চলবে। আমি ১০ থেকে ১৫ মিনিট রেখেছিলাম, এর বেশি সময় আমি রাখিনি। তো এভাবে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছু সময় ম্যারিনেট করে। আর ভাজার আগে আমি এই যে ২ চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি, আর ২ চামচ ময়দা দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে কোট করে নিয়েছি। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটা মাখিয়ে নিতে হবে। খুবই সহজ, খুবই ইজি একটা রেসিপি। ছোট বাচ্চাদের মন জয় করার জন্য এর থেকে বেশি কিছু লাগে না। ওরা অনেক ছোট মানুষ, ওরা ওদের পছন্দের মতো একটা জিনিস দেখলে কিন্তু একেবারেই খুশি হয়ে যায় যে এটা আমরা তো খাই। তো এই যে সবগুলো কোট করা হয়ে গেছে। ওদিকে আমি তেলটা কিন্তু আগে থেকেই গরম করতে রেখে দিয়েছিলাম। তেলটা খুব ভালোভাবে গরম হলে এভাবে ছেড়ে দিবেন। ছেড়ে দিয়ে কিন্তু নাড়াচাড়া করবেন না, তাহলে কিন্তু কোটিংটা খুলে যাবে। ছেড়ে দেওয়ার পরে যখন চিকেনটা সেট হয়ে যাবে, তারপরে নাড়াচাড়া করে উল্টে দিবেন। তবে খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। একদম হাই হিটে রান্না করলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে, ভালোভাবে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে রান্না করতে হবে, ভাজতে হবে। তো এই যে চিকেনগুলো ভাজা হয়ে গেছে, উপর থেকে কালার এসছে এবং ভেতরটাও সিদ্ধ হয়ে গেছে। আমি চিকেনটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে কুচকুচে মুড়মুড়ে এই জিনিসগুলো কারা কারা পছন্দ করেন, আমি কিন্তু এগুলো খুব পছন্দ করি। তো তেলের ভেতর থেকে সেগুলোও তুলে নিলাম। আর এই তো ভাজা হয়ে গেছে চিকেন ললিপপ। খুব সহজ ইনগ্রেডিয়েন্টসে তৈরি করা ছোট বাচ্চাদের জন্য আজকের এই রেসিপিটা। আশা করি সবার ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবারও রমজানুল মোবারক। আল্লাহ হাফেজ।